যুদ্ধ নাকি সমঝোতা কোন পথে যুক্তরাষ্ট্র ইরান? চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। ইরানে বিক্ষোভ সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড। ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজের প্রথম মিশন সম্পন্ন। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে 2003 সালের ইরাক যুদ্ধের পর এটি অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশ। ভূমধ্যসাগরে মোতায়েন রয়েছে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, আর আকাশ নজরদারিতে রয়েছে উন্নত সতর্কীকরণ বিমান। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ও ইরান কি যুদ্ধের দিকে এগোচ্ছে নাকি শেষ পর্যন্ত সমঝোতা হবে? বিশ্লেষকদের মতে পূর্ণমাত্রার যুদ্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি $90 থেকে $200 পর্যন্ত উঠতে পারে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করবে। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 থেকে 15 দিনের মধ্যে একটি অর্থবহ চুক্তিতে পৌঁছানোর সময়সীমা দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, চুক্তি না হলে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সংঘাত নিয়ে সতর্ক অবস্থানে আছেন। নিষেধাজ্ঞা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশটির অর্থনীতি দুর্বল, ফলে যুদ্ধ পরিস্থিতি আরও অস্থিরতা তৈরি করতে পারে। তবে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেওয়ার কথাও ভাবছে বলে খবর পাওয়া গেছে। ইরানের উপকূলের কাছে যুক্তরাষ্ট্র বড় নৌবহর মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের কাছ থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনে তৈরি CM-302 অ্যান্টি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রায় 290 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র খুব নিচু দিয়ে দ্রুতগতিতে উড়ে শত্রু জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের হাতে এলে সমুদ্রযুদ্ধে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে এবং মার্কিন নৌবহরের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। সূত্র জানায়, ইরান ও চীনের মধ্যে এ নিয়ে আলোচনা কয়েক বছর ধরে চললেও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার পর তা দ্রুত এগিয়েছে। তবে চীন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্র সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছে, ইরানের সঙ্গে হয় চুক্তি হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরানে জানুয়ারির সরকার বিরোধী বিক্ষোভ সংক্রান্ত এক মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিবার ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ আব্বাসীর বিরুদ্ধে মোহারে বেবা সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ করা হয়েছে তিনি এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছেন। তবে তার পরিবার অভিযোগ অস্বীকার করেছে। এখনও ইরানের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেনি এবং সর্বোচ্চ আদালতের অনুমোদনও বাকি রয়েছে। অনুমোদন হলে এটি জানুয়ারির বিক্ষোভ সম্পর্কিত প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হবে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ দমনে কঠোর অভিযানে বহু মানুষ নিহত হয়েছে এবং হাজারো মানুষ আটক হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র আগেই সতর্ক করেছে, বিক্ষোভ সংক্রান্ত মৃত্যুদণ্ড কার্যকর হলে তারা কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর যুদ্ধজাহাজ শহীদ মাহদাভি প্রথম আন্তর্জাতিক মিশন সফলভাবে শেষ করেছে। 57 দিনের বেশি সময় সমুদ্রে থাকার পর জাহাজটি ইরানের জলসীমায় ফিরে আসে। IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এই মিশনের অংশ হিসেবে যুদ্ধজাহাজটি দক্ষিণ আফ্রিকার উপকূলে ব্রিক্স দেশগুলোর যৌথ নৌ মহড়ায় অংশ নেয়। প্রায় 10,700 নটিক্যাল মাইল বা প্রায় 18,000 কিলোমিটার পথ অতিক্রম করেছে জাহাজটি। এই অভিযানের মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণ গোলার্ধ ও আটলান্টিক মহাসাগরে নৌ অভিযান চালানোর অভিজ্ঞতা অর্জন করেছে ইরান। শহীদ মাহদাভি একটি ভাসমান নৌঘাঁটি হিসেবে কাজ করতে পারে।
এতে রয়েছে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার ও আধুনিক যুদ্ধ প্রযুক্তি। বিশ্লেষকদের মতে এই মিশন ইঙ্গিত দিচ্ছে ইরান এখন আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক সমুদ্র উপস্থিতি বাড়াতে চায়।